লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনাদের স্থানীয় ইমাম মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে এবং মাদ্রাসার শিক্ষকদের কাছ থেকে খুঁটিনাটি মাসআলা জেনে নেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, কাছে ও দূরে, দেশ ও প্রবাস থেকে যে বা যারা আজ আমাদের ভিডিওটি দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার বিষয় হচ্ছে পবিত্র হজ। তাই আসুন ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. وقال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আজকে এই ভিডিওর মাধ্যমে হজ্জের সম্পূর্ণ কার্যক্রম দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সাথেই থাকুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি অন করে রাখুন সর্বশেষ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, হজ্জের আবিধানিক অর্থ হচ্ছে ইচ্ছা করা, ইরাদা করা, সংকল্প করা, নিয়ত করা। পারিভাষিক অর্থে বলা যায় আল্লাহর হুকুম পালনের স্বার্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুকরণে আল্লাহ তাআলার আযাবের ভয়ে, আল্লাহ তাআলার রহমতের আশায় নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট কিছু কার্যাবলী আঞ্জাম দেওয়ার মাধ্যমে যে বিধানটি পালন করা হয় সেটি হচ্ছে পবিত্র হজ। অন্যভাবে যদি আমি বলি, 4 জায়গায় 5 দিনে 9টি কাজ আঞ্জাম দেওয়াকে হজ বলা হয়। আবার বলছি, 4 জায়গায় 5 দিনে 9টি কাজ আঞ্জাম দেওয়ার মাধ্যমে হজ বলা হয়। সুপ্রিয় দর্শক, সাধারণত মানুষ 3 ভাবে হজ আদায় করে থাকে, 3 পদ্ধতিতে হজ আদায় করে থাকে। নাম্বার 1 ইফরাদ, নাম্বার 2 তামাত্তু, নাম্বার 3 কিরান। হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাদ, হজ্জে কিরান। আসুন আমরা এক এক করে জেনে নিই হজ্জে ইফরাদ কাহাকে বলে, হজ্জে তামাত্তু কাহাকে বলে, হজ্জে কিরান কাহাকে বলে। হজ্জে ইফরাদ বলা হয় এক সফরে এক এহরামের মাধ্যমে শুধুমাত্র হজ আদায় করা, একে বলা হয় হজ্জে ইফরাদ। হজ্জে তামাত্তু কাহাকে বলা হয় একই সফরে 2 এহরামের মাধ্যমে উমরা এবং হজ আদায় করাকে হজ্জে তামাত্তু বলে। অর্থাৎ এক এহরামের মাধ্যমে উমরা আদায়, আরেক এহরামের মাধ্যমে হজ আদায়। হজ্জে কিরান কাহাকে বলা হয় একই সফরে একই এহরামের মাধ্যমে উমরা এবং হজ আদায় করাকে হজ্জে কিরান বলে। সুপ্রিয় দর্শক, আমাদের বাংলাদেশের হাজী সাহেবগণ হজ্জে তামাত্তুই পালন করে থাকেন। আর হজ্জে তামাত্তুর মধ্যে ফজিলত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে তামাত্তু আদায় করার জন্য উৎসাহিত করেছেন। তাহলে আসুন আমরা আজকে হজ্জে তামাত্তু নিয়ে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে হজ্জের বিধানগুলি, রুকনগুলি আদায় করতে হয় আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন তাহলে আমরা আলোচনা শুরু করি। আপনি যখন হজ করার ইচ্ছা করবেন তখন আপনি আগেই সিদ্ধান্ত নেবেন আপনি কি
মদিনাতে যাবেন না মক্কাতে যাবেন। যদি আপনার ফ্লাইট মক্কাতে হয় তখন আপনি নিজ দেশ থেকেই এহরাম পড়তে হবে, কারণ বিমানে ওঠার সময় মক্কাতে পৌঁছার প্রায় 10 মিনিট আগে মিকাত আছে, মিকাতের আগেই কিন্তু একজন হাজী সাহেবকে এহরাম বাঁধতে হয়। তাহলে আমরা বুঝতে পারলাম বিমানে উঠে এহরাম বাঁধার সুযোগ থাকে না। এহরামের কিছু নিয়ম রয়েছে, কার্যাবলী রয়েছে। এজন্যে যারা মক্কাতে সরাসরি ফ্লাইট হবে তাদের জন্য বাংলাদেশ থেকেই এহরাম বেঁধে নেওয়া, এহরাম পড়ে নেওয়া, অর্থাৎ বিমানে ওঠার আগেই। এহরাম করার সময় আমাদের 5টি কাজ করণীয়। 1 নাম্বার, এহরামের কাপড় পরার আগে গোসল করে নিতে হবে। যদি কারো গোসল করতে সাধ্য না হয় কমপক্ষে উজু করে নিতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো এহরামের কাপড় পরে নেয়া, এহরামের কাপড় বাঁধা। এখানে একটি প্রশ্ন জাগে যে এহরামের কাপড় পরে নিলেই অনেকে মনে করেন যে এহরাম পরা হয়ে গেল। এহরামের কাপড় পরে বেঁধে নিলেই অনেকে ভাবেন এহরাম বাঁধা হয়ে গেল। আসলে এটি ভুল, এরকম নয়। আসুন তাহলে আমরা জেনে নেই। প্রথম নাম্বার হচ্ছে উজু অথবা গোসল করে নেয়া। নাম্বার 2, এহরামের কাপড় পরা। নাম্বার 3, এহরামের কাপড় পরার পরে 2 রাকাত নামাজ আদায় করা। 2 রাকাত নামাজ আদায় করার পরে এহরামের নিয়ত করা। এহরামের নিয়ত করার পরে তালবিয়া পাঠ করলেই এহরাম পড়া হয়, এহরাম বাঁধা হয়। এর আগে এহরাম পড়া হয় না, এহরাম বাঁধা হয় না। অনেকেই কাপড় পরতে পারেন কিন্তু এহরাম পড়া হয় না। এহরামের নিয়ত করার সাথে সাথে এহরাম পড়া হয়। আমাদের দেশের অনেক হাজী সাহেবগণ তালবিয়াটি শুদ্ধ করে পড়তে পারেন না। আসুন তাহলে আমরা তালবিয়াটি শিখে নিই। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যখন আপনি নিয়ত করে ফেললেন তখন এহরাম পড়া হয়ে গেল। নিয়ত করবেন যে আমি উমরার উদ্দেশ্যে রওনা হচ্ছি, আমার জন্য সহজ করে দিন এবং কবুল করুন। আর যদি কেউ আরবিতে পড়তে চান আরবিতেও পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরা ওয়ায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি, এভাবে আরবিতেও করতে পারেন। যখন নিয়ত হবে তখনই এহরাম পড়া হবে। এহরাম পরার পরে কতগুলি কাজ এহরামের আগে আপনার জন্য আমার জন্য জায়েজ ছিল, কিন্তু এহরামের কাপড় পরিধান করার সাথে সাথে আমার জন্য আপনার জন্য কতগুলি কাজ হারাম হয়ে যায়। যেমন কিছু বিধান রয়েছে পুরুষ মহিলার জন্য সমানভাবে, কিছু বিধান রয়েছে শুধুমাত্র পুরুষের জন্যে, কিছু বিধান রয়েছে শুধুমাত্র মহিলাদের জন্যে। পুরুষের জন্য এবং মহিলাদের জন্য যত বিধান হচ্ছে, এহরামের কাপড় পরার সাথে সাথে কোনো রকম প্রাণী শিকার করা যাবে না, কোনো রকম প্রাণী শিকার করা হারাম। নাম্বার 2, শরীর থেকে কোনো চুল নখ কর্তন করা যাবে না, অর্থাৎ শরীর থেকে কোনো পশম পর্যন্ত প্রাণও যাবে না, নারী পুরুষ সবার জন্য। কিছু বিধান রয়েছে আলাদা পুরুষের জন্য, যেমন এহরামের কাপড় পরার পরে পুরুষ কোনো সেলাইযুক্ত কাপড় পরিধান করতে পারবে না। পুরুষের জন্য সেলাইযুক্ত কাপড় পরিধান করা হারাম। হ্যাঁ, এখানে একটি প্রশ্ন জাগতে পারে যে অনেকেই শরীরের মধ্যে বেল্ট বাঁধেন, কাঁধে ব্যাগ বহন করেন। আসলে বেল্ট আর ব্যাগ বলেন এটি পোশাক নয়, এটি হচ্ছে প্রয়োজনে শরীরের মধ্যে এহরামের কাপড়টা বেঁধে রাখার জন্য বেল্ট ব্যবহার করা হয় এবং অন্যান্য যাবতীয় বস্তু বহন করার জন্য ব্যাগ বহন করা হয়। এটি শরীরের পোশাক নয়। পোশাক ব্যতীত অন্য জিনিস সেলাইযুক্ত ব্যবহার করা যাবে, তবে পোশাক হিসাবে সেলাইযুক্ত কাপড় এহরামের জন্য ব্যবহার করা যাবে না। কিন্তু মহিলারা এহরামের কাপড় সেলাইযুক্ত কাপড় ব্যবহার করতে পারবে। পুরুষের জন্য মাথা ঢাকা যাবে না, খালি মাথা থাকতে হবে, মাথায় টুপি পরা যাবে না। এখন আসুন মহিলাদের জন্য কিছু নিষিদ্ধ বিষয় হলো, মহিলারা এহরাম পরবে সাধারণভাবে যে কোনো কাপড়ই পরতে পারে, তবে যে কাপড় শালীনতা রক্ষা করে এরকম কাপড় হতে হবে। মহিলাদের কোনো এহরামের আলাদা কাপড় নাই, কিন্তু জাঁকজমকপূর্ণ কাপড় পরিধান করা না চাই, এজন্যে মহিলারা স্বাভাবিক কাপড় পরবে
এহরাম অবস্থায় মহিলাদের হাত কোনো মতেই ডাকতে পারবে না এবং চেহারা কোনো মতেই ডাকতে পারবে না, এটা মহিলাদের জন্য হারাম। এখানে একটি প্রশ্ন জাগে, তাহলে মহিলাদের তো পর্দা লঙ্ঘন হয়ে যায়, অতএব যদি কোনো পুরুষ সামনে পড়ে ওই মহিলা তার চেহারা কেমন করে রাখবে? এ বিষয়ে ওলামায়ে কেরাম অনেক মত দিয়েছেন যে মহিলা স্বাভাবিক অবস্থায় চেহারা খোলা থাকবে, কিন্তু কোনো পুরুষ যদি সামনে পড়ে যায় তখন তার মাথার অগ্রভাগ দিয়ে, ওড়নার অগ্রভাগ দিয়ে তার চেহারাটা ঢেকে নেবে। অনেক ওলামায়ে কেরাম বলেছেন বর্তমানে ক্যাপ পাওয়া যায়, যার দরুন তার চেহারার উপরে কাপড় টেনে দিলে চেহারা ডাকে না, চেহারা থেকে কাপড়টা একটু আলাদা থাকে। অতএব ক্যাপ ব্যবহার করলে পর্দা লঙ্ঘন হয় এবং এহরাম অবস্থায় চেহারাও ডাকা হলো না। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কিন্তু মহিলারা পা মোজা ব্যবহার করতে পারবে, কিন্তু পুরুষ পাও ডাকতে পারবে না। যে জুতা পরিধান করলে পুরুষের পা ঢেকে যায়, এরকম জুতাও পুরুষ ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, পুরুষ স্যান্ডেল ব্যবহার করতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই জন্যে এহরাম অবস্থায় নারী পুরুষ কেহই সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কিন্তু এহরাম পরার আগে কেউ যদি গোসল করে, সুগন্ধি ব্যবহার করে, এতে কোনো অসুবিধা নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই জন্য এহরাম অবস্থায় অনেকগুলি কাজ আপনার জন্য আমার জন্য হারাম হয়ে যায়। বিস্তারিত আলোচনা করলে আমাদের ভিডিওটা অনেক লম্বা হতে পারে। এই জন্য আপনাদের স্থানীয় ইমাম মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে এবং মাদ্রাসার শিক্ষকদের কাছ থেকে খুঁটিনাটি মাসআলা জেনে নেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এহরাম পরে ফ্লাইটে উঠলাম, আমরা সরাসরি মক্কাতে চলে আসলাম। মক্কাতে চলে আসার পরে আমাদের যারাই আমাদের মুআল্লিম রয়েছেন তারা আমাদেরকে বোর্ডিংয়ে নিয়ে যাবে। আমরা বোর্ডিংয়ে আমাদের পোশাক পরিচ্ছদ রেখে, মাল সামানা রেখে, প্রয়োজনীয় দ্রব্য রেখে উজু গোসল যদি করা সম্ভব হয়, এখানে গোসল করা সুন্নাহ, যদি কেউ করতে পারে ভালো। আর কেউ যদি মনে করেন যে এক দেশ থেকে আরেক দেশে আসার কারণে গোসল করলে ঠান্ডা লেগে যেতে পারে, গোসল না করলেও কোনো অসুবিধা নেই। আপনি কিছুক্ষণ বিরতির পরে আপনি চলে গেলেন তাওয়াফের উদ্দেশ্যে, মাতাফের দিকে চলতে লাগলেন। কিন্তু মাতাফে সরাসরি আপনি প্রবেশ করতে পারবেন না। আপনি সর্বপ্রথম হারামে প্রবেশ করতে হবে, অর্থাৎ মসজিদুল হারামে প্রবেশ করতে হবে। অতএব মসজিদে প্রবেশ করার জন্য যেই দোয়া পড়তে হয়, সেই দোয়াটি পড়ে আপনি ডান পা আগে প্রবেশ করাবেন। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটি পড়ে আপনি মসজিদের ভিতরে প্রবেশ করবেন। যতক্ষণ মসজিদে অবস্থান করবেন ততক্ষণ পর্যন্ত আপনি এতেকাফের নিয়তেই থাকবেন। আপনি তাওয়াফ করার জন্য মাতাফের দিকে যখন যাবেন, তখন আপনার সর্বপ্রথম যখন আপনার সামনে কাবা শরীফ পড়বে, আপনার প্রথম নজরে কাবা শরীফ পড়বে। কাবা শরীফ দেখার সাথে সাথে আবেগ নিয়ে, কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত টিভিতে দেখি, ইউটিউবে দেখি কাবা শরীফ, সরাসরি দেখার ভাগ্য জুটে নাই। কিন্তু আপনার সর্বপ্রথম কাবা শরীফকে স্বচক্ষে দেখতেছেন, এজন্য মন প্রাণ খুলে কাবার দিকে তাকাইয়া আল্লাহ তাআলার কাছে খাই মনোবাক্যে কান্নাকাটি করে দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা ধীরে ধীরে মাতাফের দিকে চললাম তাওয়াফ করার জন্যে। তাওয়াফ করব আমরা সর্বপ্রথম দাঁড়াবো। হাজরে আসওয়াদ নামক একটি জান্নাতি পাথর রয়েছে। এই জান্নাতি পাথরের বরাবর এই কাবার কোণার মধ্যে অবস্থান রয়েছে, সেখানে দাঁড়াবো। আপনারা গেলে সেখানে দেখবেন সবুজ বাতি সিগনাল দেওয়া হয়েছে। এই সবুজ বাতির দিকে আপনি ডান দিকে থাকবে সবুজ বাতি এবং বাম দিকে থাকবে হাজরে আসওয়াদ। এখানে হাজরে আসওয়াদের দিকে তাকাইয়া আপনি দুই হাত তুলে এভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে তাওয়াফ শুরু করবেন। আর এখানেও দোয়া পড়তে পারেন, আয় আল্লাহ, আমি 7 চক্করে তাওয়াফ করার নিয়ত করছি, আমার জন্য সহজ করে দিন এবং কবুল করুন। আপনি এই দোয়া পড়ে এই নিয়ত করে আপনি তাওয়াফ করা শুরু করলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এখানে লক্ষণীয় বিষয় হলো যে তাওয়াফের পরে সাই আছে। সুপ্রিয় দর্শক, একটু লক্ষ্য করে শুনুন, যে তাওয়াফের পরে সাই আছে
সেই তোয়াফে ইস্তেবা করতে হবে। ইস্তেবা বলা হয় ডান কাঁধকে খালি রেখে বাম কাঁধের উপরে উভয় চাদরের মাথা ঝুলিয়ে দেয়া, অর্থাৎ ডান কাঁধ থাকবে খালি আর বাম কাঁধের উপরে থাকবে বগলের নিচ দিকে নিয়ে চাদরগুলা এই ডান কাঁধের উপরে দিয়ে দিবেন। এভাবে আপনি তাওয়াফ করবেন। আর 7 চক্করের ভিতরে 3 চক্করে রমণ করবেন। একটু ঘন ঘন পা পেলে ভিড় বেশি চলবেন। এর কারণ রয়েছে, যখন সাহাবায়ে কেরাম হজ করতে এসেছিলেন, মক্কার কাফের মুশরিকরা বলেছিল যে মদিনা থেকে কিছু অসুস্থ মানুষ এসেছে তাওয়াফ করার জন্যে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, তোমরা বীরত্বর ভাব নিয়ে তোমরা তাওয়াফ করো, অর্থাৎ 3 চক্করে রমণ করতে হবে। ভিড় বেশি ঘন ঘন পা ফেলে একটু দম্ভ ভরে চলতে হবে। এখানে উদ্দেশ্য হইল কাফের মুশরিকদের তাদেরকে ভয় দেখানোর জন্য সাহাবায়ে কেরাম যেহেতু এই আমল করেছেন, এই অনুকরণে আমাদেরকে আমল করা। এখন কিন্তু সেই উদ্দেশ্য নয়, এখন উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম যে আমল করেছেন সেই আমলের স্মৃতিচারণ ধরে রাখার জন্য একটু রমণ করতে হয়। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনি হাজরে আসওয়াদকে ইশারা করে চলতে লাগলেন। সামনে গিয়ে কোনা হলো রুকনে ইরাকি, পরের কোনা হলো রুকনে শামি, পরের কোনা হলো রুকনে ইয়ামুনি। এভাবে চক্কর দিতে দিতে রুকনে ইয়ামুনির কাছে যখন আসলেন, দেখবেন সেখানে একটি দোয়া সবাই পড়তেছে, প্রসিদ্ধ একটি দোয়া, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া রাব্বাল আলামিন। এই দোয়াটি আপনিও পড়ে নেবেন। আর যদি সম্ভব হয় রুকনে ইয়ামুনিকে হাত দ্বারা স্পর্শ করবেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আর এছাড়া আমাদের ছুটি বইয়ের মধ্যে দেখি প্রথম তোয়াফে এই দোয়া পড়তে হয়, দ্বিতীয় তোয়াফে এই দোয়া পড়তে হয়, তৃতীয় তোয়াফে এই দোয়া পড়তে হয়। এভাবে বিভিন্ন দোয়া পড়ে আর হাজী সাহেবগণ কিতাব সামনে নিয়ে বই সামনে নিয়ে পড়তে শুরু করেন। আসলে বই সামনে নিয়ে পড়া এখানে জটিল, কারণ মানুষের ভিড় থাকার দরুন কখনো আপনি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা হতে পারে। এই জন্যে তোয়াফের সময় কোনো আলাদা দোয়া নেই। আপনি পড়তে পারেন প্রথম তোয়াফের সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দ্বিতীয় তোয়াফে পড়তে পারেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তৃতীয় তোয়াফে পড়তে পারেন আল্লাহু আল্লাহু আকবার, কুল হুয়াল্লাহু আহাদ। যা ইচ্ছা তাই দোয়া করতে পারেন। আপনার যখন হাজরে আসওয়াদে আবার আসলেন, আপনার 1 চক্কর হয়ে গেল, আবার হাজরে আসওয়াদের দিকে এসে আবার আল্লাহু আকবার বলে হাত দ্বারা ইশারা করে আবার চক্কর দেওয়া শুরু করলেন। আপনার আবার যখন হাজরে আসওয়াদের দিকে আসলেন, দ্বিতীয় চক্কর হয়ে গেল। এইভাবে 3 চক্কর, 4 চক্কর, 5 চক্কর, 6 চক্কর, 7 চক্কর যখন পুরা হয়ে গেল, আপনার তোয়াফ হয়ে গেল আলহামদুলিল্লাহ। তোয়াফের পরে আপনার কাজ হলো 2 রাকাত নামাজ মাকামে ইব্রাহিম কাবা শরীফকে সামনে রেখে 2 রাকাত নামাজ আদায় করা। হ্যাঁ, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে নামাজ পড়তে কষ্ট হয়ে যায়, কারণ এই জায়গার ভিতরে অনেক জামেরা থাকে, অনেক যুবকরা থাকে, যার দরুন এখানে নামাজ পড়ার সুযোগ হয় না। এই জন্য আপনি যদি হারামের ভিতরে যেখানে স্থান পান সেখানে 2 রাকাত নামাজ আদায় করে নেবেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে আপনি চলে যাবেন জমজমের কিনারে। সেখানে গিয়ে জমজমের পানি পেট ভরে পান করবেন। কিছু মাথায় দিবেন, কিছু বুকে দিবেন, শরীরের মধ্যে মর্দন করবেন, কিন্তু অপচয় করা যাবে না। জমজমের পানি অযথা নষ্ট করা যাবে না। জমজমের পানি পান করার পরে আপনি চলে গেলেন সাফা মারওয়া পাহাড়ে। সর্বপ্রথম আপনি সাফা পাহাড়ে উঠবেন আর একটি দোয়া পড়বেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই দোয়াটি পড়ে কাবার দিকে তাকাইয়া দিল কুলে কান্না জড়ানো চোখ থেকে যেন পানি বাহির হয় এমনভাবে ক্রন্দন করবেন যেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেন। হাদিসে আছে এই জায়গায় দাঁড়ায় যে ব্যক্তি দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। এই জন্য কাবা শরীফের দিকে তাকাইয়া মন প্রাণ খুলে দোয়া করে আপনি মারওয়ার দিকে যাবেন। মারওয়াতে যাওয়ার পরে আপনার এক সাই হয়ে গেল, আবার মারওয়া পাহাড়ে গিয়ে আবার দোয়া করবেন। অবশ্যই সেখানে এখন পাহাড় নেই, এখানে কাজ করা হয়েছে, বিল্ডিংয়ের মতো পাহাড়গুলা নেই, এই জন্য লেখা রয়েছে লেখা। এই লেখা স্থানগুলোর মধ্যে গিয়ে আপনি কাবার দিকে তাকাই আবার দোয়া করবেন, আবার সাফা পাহাড়ে আসবেন, আবার মারওয়া পাহাড়ে যাবেন। এইভাবে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, মারওয়ায় গিয়ে শেষ হবে আপনার 7 চক্কর। 7 চক্কর যখন শেষ হয়ে গেল, আলহামদুলিল্লাহ আপনার উমরার কাজ মোটামুটি শেষ হয়ে গেল।
একটি কাজ মাত্র বাকি রয়েছে। সেই কাজটি হচ্ছে সাইর পরে আপনার হলক করবেন, মাথা মুন্ডন করবেন। মাথা মুন্ডন করে আপনার এহরাম খুলে ফেললেন, আপনার এহরামের কাজ শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করেছিলাম আপনাদের সামনে শুধু উমরার আলোচনা। উমরাতে দুটি ফরজ এবং দুটি ওয়াজিব। 1 নাম্বার এহরামের কাপড় পরা হচ্ছে ফরজ, 2 নাম্বার তাওয়াফ করা হচ্ছে ফরজ, আর দুটি ওয়াজিব হচ্ছে 1 নাম্বার সাই করা, 2 নাম্বার মাথা হলক করা। আলহামদুলিল্লাহ, 2টি ফরজ 2টি ওয়াজিবের মাধ্যমে আমাদের এহরাম উমরার কাজ সম্পন্ন হলো। এখন আমাদেরকে হালাল হয়ে গেলাম, স্বাভাবিক অবস্থায় মক্কার জমিনে থাকব, নিয়মিত মসজিদুল হারামে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ব, সময় সময় করে তাসবিহ তাহলিল আদায় করব। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখন আমরা অপেক্ষা করব হজ্জের জন্য। বলেছিলাম হজ বলা হয় 4 জায়গায় 5 দিনে 9টি কাজ আঞ্জাম দেওয়ার মাধ্যমে হজ আদায় করা হয়। 4 জায়গা বলতে মিনা, মুজদালিফা, আরাফা এবং মক্কা। আর দিন বলতে 5 দিন, জিলহজ মাসের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই হইল 5 দিন। আর কাজ বলতে 9টি, 3টি হচ্ছে ফরজ এবং 6টি হচ্ছে ওয়াজিব। 3টি ফরজ, এর মধ্যে 1 নাম্বার হচ্ছে এহরাম পরা, 2 নাম্বার হচ্ছে আরাফায় অবস্থান করা, 3 নাম্বার হচ্ছে তাওয়াফ করা। আর ওয়াজিব হচ্ছে 6টি। 1 নাম্বার মুজদালিফায় অবস্থান করা, 2 নাম্বার 3 জামারাতে কঙ্কর নিক্ষেপ করা, 3 নাম্বার কোরবানি করা, 4 নাম্বার হলক করা, 5 নাম্বার সাই করা, 6 নাম্বার বিদায়ী তওয়াফ করা। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে মনে করুন আমাদের জিলহজ মাসের 8 তারিখ চলে আসলো, আমাদের মূল হজ্জের কার্যক্রম শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ। আমরা যখন উমরার জন্য নিয়ত করেছিলাম, আমরা এহরাম বেঁধেছিলাম বাংলাদেশ থেকে, কিন্তু এখন আমরা মূল হজ্জের কার্যক্রম শুরু করব। আমরা এখন যে জায়গাতে আছি সে জায়গা থেকে আমরা এহরামের কাপড় বাঁধব। যে পদ্ধতিতে বাঁধার আলোচনা করলাম ইতিপূর্বে, সেই পদ্ধতিতে বেঁধে আমরা জিলহজ মাসের 8 তারিখ মিনার ময়দানে চলে যাব। এখানে লক্ষণীয় বিষয় হলো, অনেক ভিড় এবং জামজট থাকার দরুন আপনাকে মুআল্লিমগণ জিলহজ মাসের 7 তারিখেই মিনার ময়দানে নিয়ে যেতে পারে, কিন্তু নিয়ম হলো জিলহজ মাসের 8 তারিখ মিনাতে যাওয়া, সেখানে গিয়ে জোহর, আসর, মাগরিব, এশা এবং ফজরের নামাজ 5 ওয়াক্ত নামাজ মিনাতে আদায় করা। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, 7 তারিখ আপনি চলে গেলেন, 7 তারিখ রাত্রে থাকবেন এবং 8 তারিখ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, পরের দিন ফজর পর্যন্ত আপনি মিনাতেই থাকবেন। কিন্তু সেখানে মিনাতে মুআল্লিমগণ আপনাকে 8 তারিখের রাত থাকতে দিবে না। 8 তারিখের রাত্রে আপনাকে নিয়ে যাবে তারা আরাফার ময়দানে। কিন্তু নিয়ম ছিল সেখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করে সূর্য উদয় হওয়ার পরে আপনি ধীরে ধীরে আরাফার দিকে রওনা হওয়া। কিন্তু মুআল্লিমগণ এদিন রাত্রেই নিয়ে যাবে, আপনাকে সেখানে ফজর পর্যন্ত থাকতে দিবে না, কারণ জামজট বেশি থাকার দরুন তারা আগেই নিয়ে যায়। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, যাই হোক, আপনাকে যখন 8 তারিখে রাত্রেই নিয়ে যাবে আরাফার ময়দানে, আরাফার ময়দানের কাজ হলো আরাফার ময়দানে জোহরের ওয়াক্ত প্রায় 12টা বলেন, জোহরের ওয়াক্ত শুরু থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করা। এটি হচ্ছে ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু আরাফা, আরাফাই হজ। এজন্যে জোহরের নামাজ আপনি আরাফায় পড়বেন, আসরের নামাজ আপনি আরাফায় পড়বেন এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করবেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখানে একটি মাসআলা নিয়ে অনেক ঝগড়াঝাটি হয়। অনেকেই বলে জোহরের নামাজ এবং আসরের নামাজ একসাথে পড়তে হবে, এবং অনেকেই বলে না, আসরের নামাজ আসরের ওয়াক্ত এবং জোহরের নামাজ জোহরের ওয়াক্ত পড়তে হবে। এ নিয়ে ঝগড়া করার কোনো প্রয়োজন নেই, এটি হচ্ছে সুন্নাহ। যদি আপনি মসজিদে নামিরার খুতবা শুনতে পান, নিয়ম হলো যে সৌদির বাদশাহ খুতবা দেওয়া, কিন্তু সৌদি বাদশাহ যদি খুতবা না দেন
তার প্রতিনিধি একজন যান, তার প্রতিনিধি হয়ে খুতবা পাঠ করেন। যদি আপনি খুতবা শুনতে পান তাহলে আপনার জন্য সুন্নত হলো জোহরের নামাজ এবং আসরের নামাজ একসাথে আদায় করা এবং মাগরিবের সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করে দোয়া মোনাজাতের মাধ্যমে কাটানো। বিশেষ করে একটি দোয়া পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি পড়তে পারেন, আল্লাহ তাআলার কাছে কাই মনোবাক্যে দোয়া করতে পারেন। হাদিসে আছে ইবলিস শয়তান ওই দিন এমনভাবে কান্নাকাটি করে, সে আর কোনোদিন এরকমভাবে কান্নাকাটি করে না। সে বলতে থাকে, সারা জীবন তাকে আমি গুনাহের কাজ করাইলাম, আরাফায় এসে 2 হাত তুলতে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিয়েছেন। এই জন্যে সে কাঁদতে থাকে, দুলার মধ্যে সে গড়াগড়ি করতে থাকে। অতএব আরাফার দিন অযথা সময় নষ্ট না করে আল্লাহ তাআলার কাছে খাই মনোবাক্যে দোয়া করতে থাকুন সূর্যাস্ত পর্যন্ত। মাগরিবের আজান হবে ঠিক, সেখানে মাগরিবের আজান হবে ঠিক, কিন্তু আপনার জন্য সেই দিন মাগরিবের নামাজ সেই আরাফার ময়দানে পড়ার কোনো বিধান নাই। সূর্যাস্তের পরে আপনি চলে যাবেন, 9 তারিখ সূর্যাস্তর পরে আপনি চলে যাবেন মুজদালিফায়। মুজদালিফায় গিয়ে সেখানে রাত্রি যাপন করা হলো সুন্নাহ। রাত্রি যাপন করবেন মুজদালিফায়, সেখানে রাত্রি যাপন করবেন। সেখানে লম্বা ইবাদত করার কোনো প্রয়োজন নেই, কারণ 9 তারিখ দিনগত রাত, পরের দিন হলো 10 তারিখ। 10 তারিখে আমাদের 5টি কাজ রয়েছে, যেই 5টি কাজ করা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। রাত্রে যদি আপনি ইবাদত করে কাটান আর দিনের বেলায় মূল কাজগুলি করতে আপনার কষ্ট হয়, এই জন্য মুজদালিফায় গিয়ে আপনি ঘুমিয়ে যাবেন। কিন্তু সেখানে একটি কাজ করতে হবে, সেই কাজটি হচ্ছে 10 তারিখ আপনি শয়তানকে পাথর মারার জন্য আপনি 70টি পাথর সংগ্রহ করতে হবে। সেই পাথরগুলোকে দৌত করে একটি বোতলের ভিতরে অথবা ব্যাগের ভিতরে রেখে দিবেন, আপনি ঘুমিয়ে যাবেন। যখন ফজরের আজান হবে আওয়াল ওয়াক্ত আপনি ফজরের নামাজটি আদায় করে দিবেন। ফজরের নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলার কাছে খাই মনোবাক্যে কাঁদতে শুরু করবেন। সূর্যাস্তের ঠিক 5 মিনিট আগে আপনি মিনাতে চলে যাবেন। মিনাতে গিয়ে আজকে শুধুমাত্র আপনি একটি শয়তানকে, বড় শয়তানকে, অর্থাৎ সেখানে তো আর শয়তান নেই, যেই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান ধোঁকা দিয়েছিল, সেই জায়গার মধ্যে বলা হয় এটাকে জামারা, বড় জামারা। বড় জামারায় আপনি আজকের প্রথম কাজ হলো 7টি কঙ্কর শয়তানকে নিক্ষেপ করা। 7টি কঙ্কর নিক্ষেপ করার পরে আপনার দ্বিতীয় কাজ হলো কোরবানি করা। নিজের কোরবানি নিজে দিলে ভালো, কিন্তু নিজের কোরবানি নিজে দেওয়ার এখানে সুবিধা নেই। আমাদের সরকার কর্তৃক কোরবানি হয়, আপনি যদি ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিয়ে দেন, তাদের দায়িত্বে আপনার কোরবানিটা আদায় করে দিবে। আপনি খেয়াল রাখবেন আপনার কোরবানি হয়েছে কিনা। যদি আপনার কোরবানি হয়ে যায়, এই কোনার মধ্যেই কর্নারে দেখবেন চুল কাটার জন্য কিছু সেলুন আছে, অথবা একজন হাজী সাহেব অন্য হাজী সাহেবের চুল কেটে দিতে পারেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যখন চুল কাটা হয়ে যাবে আপনি এহরামের কাপড় খুলে ফেলবেন, অর্থাৎ আপনি হালাল হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, আমাদের এহরামের কাপড় খুলে ফেললাম, আমরা হালাল হয়ে গেলাম। আজকে হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ। এই 10 তারিখের ভিতরে আমরা একটি কাজ করলাম, শয়তানকে খঙ্কর মারলাম। 2 নাম্বার কোরবানি করলাম, 3 নাম্বার হলক করলাম। কাজ রয়েছে এখন আরেকটি, এখন হলো তওয়াফ করা। আপনি তওয়াফের জন্য মদিনাতে চলে গেলেন স্বাভাবিক অবস্থায়, এখন কিন্তু এহরাম পরা নয়। আপনি তওয়াফ করলেন, যেমনভাবে ইতিপূর্বে আলোচনা করলাম তওয়াফের নিয়ম পদ্ধতি, এই পদ্ধতিতে আপনি তওয়াফ করবেন। তওয়াফ করার পরে আপনি সাই করবেন। আলহামদুলিল্লাহ, আপনার জিলহজ মাসের 10 তারিখের 5টি কাজ শেষ হয়ে গেল। আপনি মিনাতে চলে যাবেন, মিনাতে গিয়ে রাত্রি যাপন করবেন। পরের দিন হলো জিলহজ মাসের 11 তারিখ। জিলহজ মাসের 11 তারিখে আপনি ছোট শয়তানকে 7টি কঙ্কর নিক্ষেপ করবেন এবং মিজু শয়তানকে 7টি কঙ্কর নিক্ষেপ করবেন। এই মিজু শয়তানকে 7টি কঙ্কর নিক্ষেপ করার পরে দোয়া করবেন। মিজু শয়তানকেও 7টি কঙ্কর নিক্ষেপ করার পরে দোয়া করবেন। বড় শয়তানকে 7টি কঙ্কর নিক্ষেপ করার পরে দোয়া করার কোনো প্রয়োজন নেই। আপনার 11 তারিখের কাজ শেষ। 12 তারিখ একইভাবে 3 শয়তানকে 21টি পাথর মারতে হবে। 2 21 হয় 42। প্রথম দিন মেরেছিলেন 7টি, হয় 49, আর 7টি পাথর বাকি থাকে। এই 7টি পাথর এই জন্যে, 7টি কঙ্কর এই জন্যে, আপনি যদি 12 তারিখ পাথর মেরে সূর্যাস্তের আগে মিনার ময়দান ত্যাগ করতে না পারেন, সূর্যাস্তের আগে যদি মিনার ময়দান ত্যাগ করতে না পারেন,
তো আপনার জন্য সে রাত্রি তো মিনার ময়দানে থাকতে হবে। পরের দিন আরও 21টি পাথর 3 শয়তানকে নিক্ষেপ করে আপনি মিনার ময়দান থেকে আসতে হবে। আলহামদুলিল্লাহ, আপনার হজ্জের মোটামুটি কাজ শেষের দিকে। মাত্র একটি কাজ রয়েছে, আমরা যারা বাংলাদেশ রয়েছি, আমাদের বাড়ি তো আর সেখানে নয়, যারা মক্কার বাহিরে, মক্কার মিকাতের বাহিরে যারা আছেন, তাদের জন্য একটি কাজ রয়েছে বাকি, সেটি হচ্ছে বিদায়ী তওয়াফ। কারণ আমি এখন মক্কা থেকে বিদায় নিব, এই বিদায়ী তওয়াফ করা হচ্ছে ওয়াজিব। বিদায়ী তওয়াফ করার পরে আলহামদুলিল্লাহ আপনার হজ্জের সমস্ত কার্যক্রম শেষ হয়ে গেল। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখন আমাদের মনের বাসনা, মক্কাতে আসলাম, মসজিদে নববীর মধ্যে তো যেতে হবে। আপনি মসজিদে নববীর ভিতরে যাবেন, সেখানে নামাজ পড়লেও সব হয়। মসজিদে নববীর ভিতরে নামাজ পড়লেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা রয়েছে পাশে, কবর রয়েছে পাশে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উমরে ফারুক, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের কবর রয়েছে। কবরের পাশে গিয়ে আপনি জিয়ারত করবেন। জিয়ারত করে আপনি যদি আরও ঐতিহাসিক স্থানগুলো দেখতে চান, বদরের ময়দান, উহুদের ময়দান, এগুলা দেখতে পারেন। দেখে আলহামদুলিল্লাহ আপনি আবার বাংলাদেশে চলে আসলেন, হজ করে আসলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের হজ কবুল হলো, আল্লাহ রসুল বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের হজ কবুল হয়ে গেল, তাদের পুরস্কার একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, মান হাজ্জা লিল্লাহ, যারা আল্লাহর জন্য হজ করে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াসুক রাজাআকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মু, ওই হাজী সাহেব এমন অবস্থায় দেশে ফিরেন যেন আজকেই তার মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এই জন্য এতটুকু পর্যন্ত হজ্জের আনুষ্ঠানিকতা আমরা আলোচনা করলাম। এটা হইল হজ্জের শরীর। হজ্জের রূহ রয়েছে ভাই। হজ্জের রূহ হলো আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল। এখানে আল্লাহ তাআলা 3টি বিষয় উল্লেখ করেছেন। 1 নাম্বার ফালা রাফাস, যারা হজ করবে রাফাস করতে পারবে না। রাফাস বলা হয় নারী সুলভ যে আচরণ আছে, নারী সুলভ আচরণ থেকে যেন তারা বেঁচে থাকে। নারীর সাথে যে আচরণ করা হয়, এরকম আচরণ থেকে যেন হাজী সাহেব বিরত থাকে। ফালা রাফাস ওয়ালা ফুসুক, এবং ফাসিকি কাজ, অন্যায় কাজ, গালি দেওয়া, হত্যা করা অথবা গালিগালাজ করা, একজনের বিরুদ্ধে কথা বলা, কিলাকিলি করা, ওয়ালা জিদাল, ঝগড়া করা, এই 3টি কাজ থেকে যদি কোনো হাজী সাহেব বিরত থাকতে পারে, তাহলে আশা করা যায় তার হজ কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হজ্জের খুঁটিনাটি মাসআলা জেনে আমল করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।